আসলে মণিপুরে কি হচ্ছে? সেখানে প্রায়শই দাঙ্গা হাঙ্গামা অগ্নিকাণ্ড লেগেই থাকে এবং পরস্পর আক্রমণে অশান্ত মণিপুর। সেখানকার লিটন গ্রামের ছাই স্তূপ থেকে ভেসে আসছে সম্প্রীতির হাহাকার, কান্না। মণিপুরের পাহাড়ি জনপদ উকরুল, যেখানে সবুজের ছায়া আর শান্ত বাতাসের রাজত্ব থাকার কথা, সেখানে এখন উঠছে পোড়া টিন আর ছাইয়ের গন্ধ। গত সোমবার থেকে শুরু হওয়া সহিংসতা উকরুলের লিটন গ্রামকে পরিণত করেছে এক রণক্ষেত্রে। একটি ব্যক্তিগত আক্রোশ থেকে বিরোধ থেকে শুরু হওয়া ঘটনায় 21টি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে ছাই, যা উত্তর পূর্ব ভারতের জাতিগত সম্পর্কের ক্ষতকে সামনে এনে দিয়েছে। ঘটনার সূত্রপাত টাঙ্কুল নাগা সম্প্রদায়ের এক সদস্য এর উপর শারীরিক লাঞ্ছনাকে কেন্দ্র করেই। বিষয়টি আপোষের চেষ্টা করেও তা ব্যর্থ হয়, যার ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা রাজপথে। দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ, শেষমেশ অগ্নিসংযোগ, আর রণক্ষেত্রে পরিণত হয় শান্তশিষ্ট লিটন গ্রাম। মঙ্গল বরাবর ভোর হতেই দেখা গেল 21টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে পাড়া প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক যে শ্রদ্ধা ও বিশ্বাস। উকরুল জুড়েই জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং শান্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন, অথচ মিজোরামে যে সংগঠিত জাতিগত হিংসা, সেকে দূর করতেই অনেকবার মধ্যস্থতার প্রয়াস নেওয়া হয়েছে। তাহলে কেন গভীর হচ্ছে পূর্বাঞ্চলীয় মানুষের মধ্যে এই জাতিগত ফাটল? তবে এটা ঠিক, এটি কোনো তাৎক্ষণিক সংঘর্ষ নয়, বরং এটি মণিপুরের বিভিন্ন আদিবাসী ও উপজাতিগুলির মধ্যে যে বিদ্যমান অবিশ্বাস, অনাস্থা, এটি তার একটি ক্ষুদ্র প্রতিফলন। কেন এই মধ্যস্থতায় অসফলতা? যখন কোনো আইন কানুন বা প্রশাসনিক প্রক্রিয়ার বদলে সামাজিক মধ্যস্থতা ব্যর্থ হয়, তখনই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। নিরাপত্তা ও অস্ত্র উদ্ধার, সেখানে পুলিশ বর্তমানে ওই এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি চালিয়েছে। সেখানে অস্ত্র উদ্ধার ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে, যাতে সহিংসতার নতুন কোনো শিখা প্রজ্বলিত না হয়। লিটন গ্রামের এই ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় শান্তি কতটা ভঙ্গুর হতে পারে। রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার শত চেষ্টা করলেও আসল শান্তি তখনই আসবে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়বে এবং সম্প্রদায়ের ভেতরের ক্ষোভ প্রশমিত হবে। কিন্তু জাতিগত বিদ্বেষ আসলেই কি দূর হতে পারে? আর এটি ওই ফাটল জোড়া লাগানোই এখন সবচেয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ব্যাপারে প্রযোজ্য। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্যগুলি আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।